এতে বৃদ্ধার ঘুম ভেঙে গেল, কিন্তু চোর বুঝতে পারল না যে বৃদ্ধা জেগে গেছে। বৃদ্ধা ভয় না পেয়ে চুপচাপ শুয়ে চোরের কাণ্ড দেখতে লাগলো। চোর মধ্যরাতে এক 80 বছরের বৃদ্ধা রুমে ঢুকলেন চুরি করতে। চোর রুমের ভিতরে ঢুকে দেখলেন বৃদ্ধা তখন ঘুমাচ্ছে। চোর সোনা দানা টাকা পয়সা খুঁজতে লাগলো, কিন্তু তেমন কিছুই বৃদ্ধার রুমে পেল না। চোর তখন ভাবলো যে চুরি করতে এসে টাকা পয়সা সোনা দানা কিছুই তো পেলাম না, শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো। তার থেকে এক কাজ করি, ঘরে যা টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলোই একটা ব্যাগে ভরে নিয়ে যাই, বিক্রি করলে অন্তত কিছু টাকা তো আসবে। চোর তখন সঙ্গে করে আনা একটা ঝোলার ভিতরে বৃদ্ধার ঘরে টুকিটাকি জিনিস ভরতে লাগলো। জিনিসপত্র ব্যাগে ঢোকানোর সময় টুংটাং করে আওয়াজ হতে লাগলো। এতে বৃদ্ধার ঘুম ভেঙে গেল, কিন্তু চোর বুঝতে পারলো না যে বৃদ্ধা জেগে গেছে। বৃদ্ধা ভয় না পেয়ে চুপচাপ শুয়ে চোরের কাণ্ড দেখতে লাগলো। চোরের ব্যাগ যখন জিনিসপত্রে ভরে এসেছে, ঠিক তখন বৃদ্ধা উঠে বললেন, আরে খোকা, ওই সামান্য জিনিসপত্র নিয়ে তোমার কয় টাকাই বা ইনকাম হবে? আমার মনে হয় তুমি খুব ভালো ঘরের ছেলে, পেটের দায়ে এই কাজে নেমেছো। নিতে যদি হয় তাহলে টাকা পয়সা সোনা দানা নাও, এসব নিয়ে আর ক টাকায় বিক্রি করবে? আমার ওই যে আলমারিটা দেখছো, ওই আলমারির ভিতরে অনেক সোনা দানা টাকা পয়সা আছে, ওগুলো সব তুমি নিয়ে যাও, চাবি আমার কাছে আছে এই যে। কিন্তু খোকা, একটু আমার কাছে এসে বসো তো, আমি আজকে রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, কিছুতেই তার মানে বুঝতে পারছি না। তোমাকে আমি স্বপ্নটা বলছি, তুমি দেখো তো কোনো তার মানে বের করতে পারো কিনা। চোর বৃদ্ধার এই সুন্দর সুন্দর কথায় একদম গলে জল হয়ে গেল। সে তখন বৃদ্ধার সামনে এসে বসলো, বৃদ্ধা কি স্বপ্ন দেখেছে সেটা শোনার জন্য। বৃদ্ধা তখন তার দেখা একটা লম্বা স্বপ্নের গল্প চোরকে শোনাতে লাগলো। বৃদ্ধা বলল যে আমি স্বপ্ন দেখছি যে আমি মরুভূমিতে হারিয়ে গেছি, চারিদিকে কোথাও কিছু নেই, শুধু বালি আর বালি। ঠিক তখনই আমার মাথার উপর থেকে একটা বিশাল বড় চিল উড়ে যাচ্ছে। সেই চিলটা চিৎকার করে 3 বার বলতে থাকে, গণেশ গণেশ গণেশ। বৃদ্ধার এই গণেশ গণেশ ডাক শুনে পাশের রুম থেকে তার ছেলে গণেশ উঠে আসে। মায়ের রুমে এসে সমস্ত কথা শুনে চোরের আচ্ছা রকম ধোলাই করে। বৃদ্ধা তখন বলল, থাক বাবা, ওকে আর অত মারিস না, ওর কর্মের ফল পেয়ে গেছে। চোর তখন কান্না করতে করতে গণেশের 2 পা জড়িয়ে ধরে, বলে, না, আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিও না, আমাকে আরো পিটাও, আরো ধোলাই দাও, যাতে পরে গিয়ে আমার মনে থাকে আমি চোর, কোনো স্বপ্নের সদাগর নই। তাহলে বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।